কেমন করে এই কোরআনে আছে না নয়, কেমন করে আছে আমি চাপার জোরে নয়, আমি দলিল দিয়ে আপনাকে বোঝাবো। এবং আমি আগেই বলে দিচ্ছি, I am not connected with any political party in Bangladesh. আমি আসিফ হুজুর এই মুহূর্তে কোন দলের সাথে কোনোভাবে জড়িত নই রাজনৈতিক ভাবে। তবে আল কোরআনের আইন দিয়ে বাংলাদেশ চলবে এটা বলার জন্য কোন দল করতে হবে না, এটা বলার জন্য ঈমান এবং মুসলমান হওয়া লাগবে আমার রংপুরের ভাই। ও আচ্ছা, কোরআন তাহলে তুমি আমাকে বলে দাও, পার্লামেন্টে কোরআন গেলে দেশটা একদম ভিড় করবেন না, ওই দিক যাবেন না, ওই দিক পিছনে যাবেন না। আপনারা বসেন না, জায়গা নিয়ে বসেন, আপনারা জায়গা নিয়ে বসেন। আমার বাপ জানে না 5টা মিনিট আল্লাহ দেওয়ার বান্দা, আল্লাহ দান করে দান কবুল করে নাও। আল্লাহ মনে রাখা মনে পুরো করে দাও। একদম দেরি হবে না, একদম দেরি হবে না। আমরা 5টা মিনিট আমার ভাইরা যারা মাঠে আছেন, বাইরে আছেন, মাঠে চলে আসেন, সবাই একটু মাঠে চলে আসেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, প্রধান মুফাসসিরের আগমন। পীরগঞ্জের পক্ষ থেকে, হেন্দাবাড়ির পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে সময় কিন্তু বলতে গেলে একদমই কম। আমি 2:55 সময় আসলাম, এখন প্রায় 3:10-15 বেজে গেছে। আপনারা জানেন যে 4টার সময় আজান দিয়ে দিবে, আমাদের কাছে 1 ঘন্টার সময়ও হাতে গোনা নেই। আমি সবাইকে আবদার রাখবো, আমি যেন কোনো আওয়াজ ডানে বামে আর না পাই। তাহলে এই ছেলে, এই চুপ করো, নেতাগিরি করতে আসছে না। আলোচক আসছে, অস্থায়ী। এই ভাইজান, কেউ কথা বলবে না। আমি আবারও বলছি, আমি রংপুরকে অনেক ভালোবাসি, অনেক বেশি রংপুরকে আমি ভালোবাসি। আমি এটা আমার মাহফিলেও বলেছি। আপনারা পরিবেশ নষ্ট করবেন না কথা বলে। টাইম ইজ রিয়েলি টু শর্ট, আমাদের সময় আজকে খুবই কম। আমি আরবি খুতবাও খুবই শর্টকাটে আজকে তেলাওয়াত করব। একদম কোনো আওয়াজ যেন আমি ডানে বামে না পাই। আমি সালাম দিচ্ছি, প্রথমবারে আপনারা জবাবটা দিল খুলে দেন। দেখা যাক এবার পীরগঞ্জবাসী আমাকে সালামের জবাবটা দিল থেকে দিতে পারে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
যারা আওয়াজ করছো, আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম আমার কিন্তু একটা ভয়ঙ্কর খারাপ চেহারা আছে, আমি এটা বের করতে চাই না। বিশ্বাস করো, আমি যুবকদেরকে অনেক ভালোবাসি, যুবকরা আমাকে অনেক ভালোবাসে। আমি এর চাইতে অনেক বিশাল মাহফিল আল্লাহ আমাকে করার সুযোগ দিয়েছেন, আমি অহংকার নিয়ে বলছি না। আমার কথা একটা, মাহফিলের লোক 1,000 হোক কিংবা 10,000 হোক, ফেসবুকে দেখবে কয়েক কোটি মানুষ। অতএব পরিবেশ এতটা সুন্দর হতে হবে যেন পুরো বাংলাদেশ আগামীকাল বলতে পারে রংপুরের পীরগঞ্জের মানুষ কোনো অভদ্র ঘরের সন্তান নয়, ভদ্র ঘরের সন্তান আমার সামনে বসে আছে। এই জন্য আমি বারবার বলছি, আমাকে আর কোনো কথা বলিয়ে দিবেন না। আমি সবাইকে ভালোবাসি। এই যে ভাইরা, তোমরা যারা আছো ওখানে বসে যাও, বসে যাও, বসে যাও। না না, বসো। না বসলে বিয়ে হবে না। এখনো দাঁড়ায় আছে, কিরে বাবা, বসো। ঢুকে যাও, না হয় ভেতরে ঢুকে গিয়ে বসে যাও, কাউকে দেখতে ডিস্টার্ব দিও না। সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল প্রস্তুতি মাহফিল। সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ শাহানুর ইসলাম লাবু, সভাপতি অত্র মাদ্রাসা, এবং আরো রয়েছেন সহসভাপতি হিসেবে আলহাজ মোহাম্মদ বুলবুল ইসলাম আকন্দ, আরো রয়েছেন জনাব মোহাম্মদ লোকমান মন্ডল। আমি দোয়া করি আল্লাহ তাআলা উভয়কে যেন ইসলামের খাদেম হিসেবে, সৈনিক হিসেবে অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে। পড়েন সবাই আমিন। আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোচক মাওলানা আজিজুল ইসলাম আকন্দ গাইবান্ধা। অত্যন্ত চমৎকার আমার প্রিয় ভাইয়ের আলোচনা। আল্লাহ প্রিয় ভাইকে যেন পুরো বিশ্বব্যাপী ইসলামের দায়ী হিসেবে কাজ করার তৌফিক দান করে। পড়েন আমিন। প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, আরো আছেন অধ্যাপক মাওলানা মোহাম্মদ নুরুল আমিন, একজন বিএনপির আর একজন জামাত ইসলাম। আমরা দোয়া করি উভয়কে যেন আল্লাহ তাআলা দেশ এবং জাতির জন্য ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করে। পড়েন আমিন। আরো অনেকে রয়েছেন অতিথি, যেমন আছেন মাহমুদুল আলম শাহিদ, ফারহাদ আহমদ ভাই, রবিউল ইসলাম ভাইজান, আরো আছেন হাসান আলী মন্ডল সাহেব সহ বিভিন্ন অতিথিবৃন্দ। বিশেষ করে আমাদের প্রিন্সিপাল সাহেব যিনি মাদ্রাসার, মোহতামি, উনি কোথায় গেলেন? মোহতামি সাহেব আশেপাশেই গেছে। মানুষটা যে কত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, এটা আসলে বলে বোঝানোর মতো ক্ষমতা আমার কাছে নেই। আমার বাবাও একজন মাদ্রাসার প্রিন্সিপাল। আমি জানি একটা মাদ্রাসাকে লিড করা, চালানো কতটা বিগ চ্যালেঞ্জ। একজন প্রিন্সিপাল ছাড়া এই কষ্টের বোঝা, কত বোঝা, এটা বোঝাতে কেউ সক্ষম হবে না। এই জন্য আমি দোয়া করি যারা এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য এতটা পরিশ্রম করেছেন, বুকের তাজা রক্তকে পানি করে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন, এবং যে হাফেজ ছাত্ররা আজকে পাগড়ি নিয়েছে, এবং আমার সামনে যে যুবক মুরব্বী, পর্দার আড়ালে যে মায়েরা এবং বোনেরা বসে আছেন, আজ যেমন আল্লাহ তাআলা এই কোরআনের বাগানে একসাথে বসার তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে একসাথে মেহমান হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। পীরগঞ্জবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি জানি রোদ পড়েছে, আপনারা একটু কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি বুঝতে পারছি। কিন্তু বিশ্বাস করেন, রোদের চাইতে, ঠান্ডার চাইতে কোরআনের ভালোবাসা আমাদের কলিজার ভেতরে হাজার গুণ বেশি রংপুরের ভাইরা, তাই না বলেন? এবং আপনারা তো রংপুরের মানুষ, আমি তো রংপুরকে নিয়ে অলওয়েজ গৌরব করি। আমি জানি না আপনারা আমাকে কখনো ফেসবুকে আগে দেখেছেন কিনা। সবাই ফেসবুকে আমাকে দেখেছেন। আমি রংপুরকে নিয়ে একবার বলেছিলাম, যারা রংপুরকে মফিজ বলো, বেটা আমাদের মতো মফিজ না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হতে পারতো না। আমরা মফিজ মানে আমরা সহজ সরল, আমাদের মনের মধ্যে বেঈমানি নাই, বাটপারি নাই, চিটারি নাই। রংপুরের মানুষ মানে হচ্ছে মুখেও যা, মনেও তা, এটার নাম রংপুরের মানুষ। তো আমি আপনাদেরকে নিয়ে বড্ড প্রাউড ফিল করি, কিন্তু সময় যেহেতু কম, তাই ভূমিকায় কোনো কথা বলার চান্স আমার কাছে নেই। আমি এই মুহূর্তে 1 থেকে 3 গুনবো। আত্মা, মেধা, ব্রেন সবকিছুকে তাফসীর শুনবার জন্য
যাদের মন অন্যদিকে আছে মনটাকে তাফসীর মাহফিলে ফিরিয়ে নিয়ে আসে। এক, চলে আসে। দুই, যে কথা কে বলছেন ভাইজান মাঝখানে না, কথা বলা যাবে না। তিন, মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার পরিবেশ আমরা পেয়ে গিয়েছি। আমি তাফসীর করার জন্য শুরুতেই আমার ভূমিকায় একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুন নাহলের 89 নাম্বার আয়াত। রংপুরবাসী পীরগঞ্জবাসী উত্তর দেওয়ার পালা আপনাদের। সূরাতুন নাহল 89 নাম্বার আয়াত, বলেন সবাই কত নাম্বার আয়াত? ক্যামেরায় রেকর্ড হচ্ছে, পুরো বাংলাদেশ দেখবে। আরে মিয়া, রংপুরের মানুষ তো কোনো কাপুরুষের সন্তান নয়, বীর পুরুষের সন্তান এরা। কথা বলবেন বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে রংপুরের ভাইরা। আচ্ছা, এবার আর একটু জোরে উত্তর চাই আগের চাইতে। সূরার নাম সূরাতুন নাহল, পারা নাম্বার 14, আয়াত নাম্বার 89। জাস্ট আয়াত নাম্বারটা বলেন, কত নাম্বার আয়াত? 89 নাম্বার আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. I have sent this Quran which is explaining everything in this world. আল্লাহ তাআলা বলছেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি মানব জীবনে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, রাজনীতিতে যা দরকার, অর্থনীতিতে যা দরকার, সমাজে যা দরকার, ব্যবসায় যা দরকার, বিয়ে করতে যা দরকার, এমন কোনো কথা নাই যেই কথা আমি আল্লাহ তাআলা এই কোরআনে নাজিল করে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। এবার পীরগঞ্জের কাছে একটা ঈমানি প্রশ্ন করতে চাই, ঈমানের প্রশ্ন, কেউ যেন বাদ পড়ে না যায়। এই কোরআনে যে সব কিছু আল্লাহ বলে দিয়ে আল্লাহর কোরআনকে আইন হিসেবে চায় না, তারাই মূলত বাংলাদেশে রাজনীতির নামে দুর্নীতি করতে চায়। আল্লাহ কোরআনে এমন কোনো কথা নাই যে আল্লাহ বলেন না, আপনি জানেন না, দ্যাট ইজ ইওর ফল্ট, এটা আপনার সমস্যা, এটা আমার সমস্যা নয়। আপনাকে জানতে হবে যে আল কোরআনে আসলেই সবকিছু আছে কিনা। আসুন আমরা একটা কিতাব থেকে আজকে সব কথা জানবো। পীরগঞ্জবাসী একটু জবানটা খুলে বলেন তো কিতাবটার নাম কি? একটু জোরে বললে ভালো হয়, কিতাবটার নাম কি? আচ্ছা কোরআন তোমার কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্ন, তুমি তো এখন এই মুহূর্তে পৃথিবীতে আছো। আচ্ছা পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে? এর জবাব কি কোরআনে নাই? আওয়াজটা কমে গেল কেন? আছে না নাই? 30 নাম্বার পারা সূরাতুল বুরুজ 21 and 22 number verse of this surah. بل هو قرآن مجيد في لوح محفوظ. Rather, it's a glorious Quran preserved in tables. এটা এমন একটা কিতাব যে কিতাবকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবার পূর্বে আরশে আজিমে লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত করে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ও আচ্ছা, তার মানে প্রথম উত্তর তো পেয়ে গেলাম, তুমি পৃথিবীতে আসার আগে লৌহে মাহফুজে ছিলে। এবার তুমি আমারে বলে দাও, কোরআন তোমাকে নাজিল যিনি করলেন তিনি কে? তার জবাব আছে না নাই? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and this big earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, যিনি পুরো আকাশের মালিক, জমিনের মালিক, আমার মালিক, আপনার মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুরো পৃথিবীর মালিক আমার রব, আপনার রব। বলেন সবাই
চাই সেই রব কে? আল্লাহ আমার রব। আওয়াজটা কম এলো। আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। এই কোরআনটা নাজিল করেছে কে? তার মানে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, তা বুঝলাম। এবার তুমি আমাকে জবাব দাও, তুমি যখন নাজিল হয়েছিলে, তোমাকে নাজিল করা হয়েছিল কার উপরে? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alaihi wasallam. ঈমান আনো সেই বাণীর উপরে, যেই বাণী তোমার রব, তোমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাসত্য বাণী হিসেবে, সত্য বাণী হিসেবে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ও আচ্ছা, তার মানে তুমি আমার নবীর উপরে নাজিল হয়েছো। এবার তুমি বলো তো, তুমি যেদিন পৃথিবীতে এসেছিলে সেটা কোন মাস ছিল? এর জবাব তো মনে হয় কোরআনে নাই। এত আস্তে কইলেন কেন? নাই মনে হয় নাকি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন এক মহাপবিত্র কালাম, মহাপবিত্র কিতাব, যে কিতাবটা আল্লাহ তাআলা নাযিল করেছেন মহা পবিত্র রমাজান মাসে। সুবহানাল্লাহ পড়বেন না? ও আচ্ছা, তুমি রমাজান মাসে এসেছো। আচ্ছা, তুমি যখন পৃথিবীতে এসেছিলে, এটা কি ডে ছিল না নাইট ছিল? দিন ছিল নাকি রাত ছিল? কোরআন তারও জবাব দিচ্ছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। I have sent this Quran on a very blessed night. আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাযিল করেছি এক মহা পবিত্র রজনীতে, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ, জোরে পড়তে পারলেন না? এমন এক রাতে নাযিল করেছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত জেগে কেউ যদি ইবাদত করে, হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ এক রাত ইবাদতের বিনিময়ে তার চাইতে অধিক সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। ও আচ্ছা, তার মানে তুমি রাতের বেলায় এসেছো। এবার তুমি আমার একটা জবাব দাও তো কোরআন, আমি যদি কাউরে দাঁড় করাই দেই এই মাহফিলে, আর যদি বলি, এই ছেলে তুমি এই মাহফিলে কেন এসেছো, আমাকে জবাব দাও, দেখবেন 90 ভাগেরও বেশি জবাব এরকম আসবে যে হুজুর, আপনাকে আজীবন ফেসবুকে দেখেছি, আজকে সরাসরি আপনার ওয়াজটা এই মাহফিলে শুনতে এসেছি। আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম? আমি যদি কোরআনকে বলি, কোরআন তুমি যে এই পৃথিবীতে এসেছো, তোমারও তো একটা উদ্দেশ্য আছে, তোমারও তো একটা মিশন আছে, তোমারও তো একটা ভিশন আছে, তোমারও তো একটা প্ল্যান আছে, তোমারও তো একটা ডেস্টিনেশন আছে। সো টেল মি হোয়াট ইজ ইওর পারপাস, টেল মি অ্যাবাউট ইওর মিশন এন্ড ভিশন। তুমি কেন এসেছো আমাকে জবাব দাও। 13 নম্বর পারা সূরাত ইব্রাহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। I have sent this Quran to lead the mankind out of darkness into the light. আহা, কি কথা আল্লাহ, কি কথা আল্লাহ, কি কথা আল্লাহ। আল্লাহ বলছে আমি কোরআনটা দিয়েছি একটাই উদ্দেশ্য, যেন আমার নবী এই কোরআনের আলোতে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। বামে যারা আওয়াজ করছো, আমি যদি একবার ক্ষিপ্ত হয়ে যাই, আমি কিন্তু সব ভুলাই দিব ভাই যারা আপনাকে, আমি কিন্তু বারবার বলতেছি। আর কেউ যেন আরেকবার বাঁশির আওয়াজ না করে। আর মহিলারা
গো ব্যাক টু ইউর ওন প্যান্ডেল, ডোন্ট কাম হিয়ার अगेन। কেউ আসা যাবে না মহিলাদের, সবাই প্যান্ডেলে যান। আমি যেন বাম দিক থেকে আরেকটা আওয়াজ না পাই। লাস্ট ওয়ার্নিং ফর অল দ্য পিপল ইন দিস সাইড এন্ড ইন রাইট সাইড, লেফট সাইড, কথা বলবেন না একদম। তাকবীর দেন, নারে তাকবীর। ভাইজান, আমার কথা শুনতেই খারাপ লাগতেছে আপনাদের সবার। তাহলে কোরআনটা এসেছে জাহান্নামী মানুষ, বসেন বসেন, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাবার জন্য আল্লাহর এই কোরআনটা এসেছে। আগের মতো একটু চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি জাহান্নামীকে জান্নাতি বানাতে চাও। ওকে, আই গট ইউর পয়েন্ট, তোমার কথা আমি বুঝে গেছি। কিন্তু কোরআন, আমার তো আরো অনেক কিছু তোমার থেকে জানতে হবে। তুমি কি জবাব দিবা? তোমার কাছে কি জবাব আছে? কোরআন বলছে না, আমার কাছে জবাব নাই। নাকি আছে? কথা বলেন, নাই নাকি আছে? আচ্ছা, আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে কারো কারো পকেট চেক করি, দেখবেন কারো পকেটে আইফোন বের হবে, কারো রিয়েলমি বের হবে, কারো ওপ্পো বের হবে, এক একজনের ফোন এক এক রকম হবে। এখন আমি যদি বলি ভাইজান তুমি আইফোন ইউজ করছো কেন, সে বলবে হুজুর আইফোনটা খুব স্মুথলি ইউজ করা যায়, মানে খুব সহজে কাজ করে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আইফোন চালাও। আচ্ছা ভাইজান, তুমি তোমার গায়ে এরকম ভাবে একটা সোয়েটার পরে আছো কেন? বলছে হুজুর আজকে তো পাগলের অভাব নাই মানুষ। এই কমিটি যিনি আছেন ইনাদেরকে ডান পাশে বা বাম পাশে নিয়ে যান না। পাগল মাহফিলে আসবে, নট আ বিগ ডিল, বাট তাদের জন্য আমাদের তাফসীরের যে ধারাবাহিকতা আছে এটা নষ্ট হতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ভলান্টিয়ার্স কোথায়? এত ভলান্টিয়ার্স দুর্বল হইলে হয় আমার মাহফিলে? দে হ্যাভ টু বি ভেরি অ্যাক্টিভ এন্ড ভেরি এনার্জেটিক অল দ্য টাইম। একটু বসাই দিবেন যেখানে যেখানে পাগলরা আছে। সবাই একটু তাকবীর দেন, নারে তাকবীর। এবার আসেন, যে কথাগুলো বলবো এটা কিন্তু অনেকের গায়ে লাগতে পারে। আমি আবারও বলছি, আপনার গায়ে যদি লাগে আপনি রাগ করবেন না, কারণ কোরআন তো কারো ধার ধরে কথা বলে না, কোরআন তো কারোর সঙ্গে আপোষ করে কথা বলে না। কথা ঠিক আছে কিনা বলে? আচ্ছা কোরআন তোমাকে যদি আমি আমার জীবনে আদর্শ হিসেবে মানতে পারি, তোমাকে যদি আমি আমার পার্লামেন্টে নিয়ে যেতে পারি, তোমাকে দিয়ে যদি আমি আল্লাহর এই জমিনে প্রত্যেকটা আইন কায়েম করতে পারি, আমার লাভটা কোথায় হবে এটা জানার দরকার আছে না নাই? কোরআন বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কোরআন বলছে তুমি যদি আমারে মানতে পারো, তুমি যদি আমার কথা অনুসরণ করতে পারো, তবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম পুরো রাষ্ট্র নিরাপদ এবং তোমার জীবনটা দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা কোরআন, বুঝে গেছি তোমার কথা। আচ্ছা কোরআন, তুমি যখন পৃথিবীতে এসেছিলে তুমি কি এক চান্সে এসেছিলে নাকি তুমি আস্তে আস্তে এসেছিলে? কোরআন বলছে ওয়াকুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস। এই কোরআনটা আল্লাহ তাআলা এমন ভাবে নাযিল করেছেন যেটা এক ধাপে আসে নাই, কয়েক ধাপে ধাপে এসেছে। আচ্ছা তুমি এক ধাপে আসলে না কেন? কোরআন বলছে কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক। আমি এক চান্সে আসলে তোমার বুঝতে অসুবিধা হতো, আমি ধারাবাহিকভাবে আস্তে আস্তে এসেছি যেন আমাকে বুঝতে কারো কোনো সমস্যা না হয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আমি একটা প্রশ্ন সবাইকে করতে চাই। আমি খুব দুঃখিত যে আপনাদের এই মাহফিলের পরিবেশটা ভালো না, কারণ বামে এখনো কিন্তু আমরা আওয়াজ পাচ্ছি। একবার সামনে তাকান, ডানে তাকান, এই সবগুলো মানুষকে দেখলে প্রমাণ হচ্ছে সব কোরআন প্রেমিক মানুষগুলো এখানে বসে আছে, দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? যত সব আওয়াজ আসছে এই বামের এই রোড থেকে। আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে, দল মত নির্বিশেষে, আল্লাহ কোরআন দিয়ে দেশ চলুক আমরা সবাই চাই কি চাই না? না, উত্তরটা কেমন যেন ভুলভাল হয়ে গেল। আরেকবার, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক আমরা চাই না কি চাই না? আল্লাহর কোরআন দিয়ে আইন প্রমাণ দিবে আমার কাছে নাই,
নাই নাকি আছে? পার্লামেন্ট চলবে কেমন করে? এই কোরআনে আছে না নয়? কেমন করে আছে আমি চাপার জোরে নয়, আমি দলিল দিয়ে আপনাকে বোঝাবো। এবং আমি আগেই বলে দিচ্ছি, I am not connected with any political party in Bangladesh. আমি আসিফ হুজুর এই মুহূর্তে কোন দলের সাথে কোনোভাবে জড়িত নই রাজনৈতিক ভাবে। তবে আল কোরআনের আইন দিয়ে বাংলাদেশ চলবে, এটা বলার জন্য কোনো দল করতে হবে না। এটা বলার জন্য ঈমান এবং মুসলমান হওয়া লাগবে আমার রংপুরের ভাই। ও আচ্ছা, কোরআন তাহলে তুমি আমাকে বলে দাও, পার্লামেন্টে কোরআন গেলে দেশটা চলবে কেমন করে? দেখেন কোরআন কেমনে জবাব দেয়। কোরআন বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এক নাম্বার বিধান, give people back what they deserve in their lives. Number two, whenever you judge between people, you have to judge with justice. যে যার যোগ্য তাকে তা ফিরিয়ে দাও। এর মানে কি? আজকাল সরকারি চাকরি পাওয়ার জন্য যোগ্যতার চেয়ে ঘুষ লাগে। আজকাল সরকারি চাকরি পাওয়ার জন্য যোগ্যতার চাইতে মামা খালু লাগে বেশি। আল্লাহ বলছে এভাবে চলবে না। যে যেই পদের যোগ্য তাকে সেই পদে বসায় দাও, আরে দুর্নীতি চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে। যোগ্য যে ব্যক্তি তাকে ক্ষমতার চেয়ারে বসাও, এক নম্বর। দুই নম্বর, যখন তোমরা বিচার করবা, ইনসাফের বিচার করবা। এটা বোঝার জন্য আমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিতে হবে এই মাহফিল থেকে। আমি একজনকে দাঁড় করাবো। আচ্ছা, তোমরা কেউ কেউ টান দিয়ে বসাই দিতে পারতেছো না? আস্তে আস্তে, এই থাম থাম। কে কারে কে ঠেকায়? এই এই থামো থামো। এই দুইটাই মেন্টালি সিক, দুইজনই পাগল। এই কমিটি কি তামাশা দেখতে কমিটি আসছে এই মাহফিল? আমি অবাক হয়ে গেলাম কমিটির আচরণে আজকে। এই দেখে এখান থেকে হঠাৎ একদম ওইদিকে নিয়ে যাও, কেউ হাসবেন না। না, পরিস্থিতি যেমনই হোক আমাদের পরিবেশ নষ্ট হওয়া যাবে না, ঠিক কিনা বলে? এই বামে যাও বাবুরা, এদিকে বামে নিয়ে যাও। এই দুই একজন উঠে গেলে তো হয়ে যায়, এদিকে বামে পাঠানো এনক হয়ে যাবে। এই আমার দিকে তাকান সবাই, সবাই একটা কাশি দেন। রংপুরের বদনাম করেন, আর একবার কাশি দেন। এবার তাকবীর দিবেন, এক তাকবীরে সব পালায় যাবে। জোরে নারে তাকবীর। এই যে চেক চেক শার্ট ভাই, আপনি দাঁড়ান। এই যে আপনি আপনি হ্যাঁ আপনি আপনি হ্যাঁ দাঁড়ান দাঁড়ান মাশাআল্লাহ দাঁড়ান। আপনার নাম কি করে যেন ভাই? মাশাআল্লাহ। হাসবেন না, আমার ভাইকে দেখা যায়? আরে यार বাপ তো কারো দেখা যায়। আমার ভাইজানকে আমি একটু উদাহরণ দেওয়ার জন্য দাঁড় করিয়েছি। মনে করেন আমার এই ভাই হলো পীরগঞ্জের একজন পাতি নেতা। কি নেতা? পাতি নেতা মানে বোঝেন? টাকা কম, ক্ষমতা বেশি, আছে কম, দেখায় বেশি। হ্যাঁ, এটা হচ্ছে পাতি নেতার বৈশিষ্ট্য। এখন আমি যে বলেছি আল কোরআন দিয়ে দেশ চলবে, এটা পাতি নেতার গায়ে লেগে গেছে। কারণ পাতি নেতা বুঝে গেছে আল কোরআন দিয়ে পার্লামেন্ট চললে তো আমার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। পাতি নেতা বুঝে গেছে আল কোরআন দিয়ে দেশ চললে আমার টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। এবার পাতি নেতা আমার গাড়িটা যাওয়ার সময় আটকায় দিয়েছে, বলছে হুজুর এ নিয়ে আসলাম, কবরের ওয়াজ করবেন আর আখিরাতের কথা বলবেন, আপনি চলে গেছেন সোজা পার্লামেন্টে। হুজুর এগুলো ওয়াজ চলবে না, এটা চলবে না। আমি বললাম চলবে না মানে? হোয়াটস দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট? কি বলিস রে বেটা তুই? বলছে আপনি খালি রংপুর রোডে উঠেন, ছেলে পেলে সব রেডি আছে, আপনাকে আমি আজকে দেখে নিব। ঠিক কে বললো রে? পাগল বোঝে না, হুদাই ঠিক করে। এবার আমি গেছি খেপে, আরে বেটা
আল কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো রাজনৈতিক দলের দাবি নয়, এটা প্রত্যেকটা মুসলমানদের কলিজার দাবি আমার যুবক ভাইরা। এবার ওকে আমি নাক বরাবর দিয়েছি একটা খুশি, ওও খেপে গেছে, মার হুজুরকে, আজকে হুজুরকে দিয়েছে একটা খুশি। আমার নাক লাল হয়ে গেছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে, ব্লিডিং হচ্ছে। এবার আমার মাথার তার ছিঁড়ে গেছে। ড্রাইভার সাহেব, আমার গাড়ির পেছনে একটা রামদা আছে, বের করেন। আর নাই রে বাবা, বুঝা পারছে। তো ড্রাইভার সাহেব রামদা বের করেছে, বলছে হুজুর এই নেন, এই শালাকে দেখে নেন। রামদা আমার হাতে দিয়েছে। আমি গাড়ি থেকে নেমে সোজা ও ডান পা বরাবর একটা কোপ দিয়েছি রামদা দিয়ে। আমি কিন্তু হাসির জন্য বলি নাই, আমি বোঝাবো আল্লাহর আইন কাকে বলে আর মানুষের আইন কাকে বলে। বুঝতে চান আপনারা? এবার এক কোপে ডান পা কেটে জমিনে পড়ে গেছে। এখন ডান পা যে কেটে গেছে, আমার প্রিয় ভাই বসে আছেন, নেতা আরো যারা আছেন, সবাই গিয়ে আমাকে ধরে যায়, হুজুরকে ধর। হুজুর কি করলো? এটা ডান পা কেটে ফেললো। সোজা আমাকে ধরে থানায় কল দেওয়া হলো, আমাকে জেলে ঢুকায় দেওয়া হলো। আগামী 1 মাস পরে আমার বিচার হবে রংপুরের জেলা আদালতে। এবার সবাইকে উত্তর দেওয়া লাগবে, রংপুরের কি আদালতে? এখন আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, ওয়াজের চেয়ারে নয়। আমাকে জজ সাহেব বলছে, হুজুর চেহারা তো ভালোই সুন্দর আপনার, চরিত্র আপনার ভালো না। কেন স্যার, আমি কি করলাম? বলছে মিয়া, আপনি গেছেন ওয়াজ করতে রংপুরের বীরগঞ্জে, আপনি যুবকের ডান পা কাটলেন কেন? আচ্ছা, যেহেতু আপনি কেটেছেন, আপনাকে আমি বাংলাদেশের এখন যেই সাংবিধানিক নিয়ম আছে বা প্যানেল কোড আছে, আইনের যে লটা আছে, বিচার নিয়ম নীতি, সেই হিসেবে আমি আপনাকে পা কাটার বিচার হিসেবে 5 বছরের জেল দিলাম, 3 লাখ টাকা জরিমানা করলাম। এবার সবার পালা, 5 বছরের জেল, কয় লাখ টাকা? আরে यार जोर से बोलो, 5 বছরের জেল, কয় লাখ টাকা জরিমানা? এখন এই যে বিচারটা জজ সাহেব আমাকে করলেন, আল্লাহর কোরআনকে মাইনাস করে, এই বিচারটা কি ইনসাফ ভিত্তিক হয়েছে কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা নিয়ে আসে। দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা যে আমি কেটে দিয়েছি ওইটা রাখেন, আর দাড়িপাল্লার বাম দিকে আমার 5 বছরের জেল আর 3 লাখ টাকা বাম দিকে রাখেন। এবার বীরগঞ্জের মেধা আসলেই আছে কিনা, আই উইল জাস্টিফাই রাইট নাও, এখনই বোঝা যাবে। একদিকে ডান পা কাটা, আর একদিকে 5 বছরের জেল, 3 লাখ টাকা। আপনি যতই দাড়িপাল্লা ধরে টান মারেন, দুইটা কখনো সমান সমান হবে না। আচ্ছা, আমি যদি 10 বছরের জেল দেই আর 10 লাখ টাকা জরিমানা করি, তাও টান দেই, হবে? কমাই দেই, তাও সমান সমান হবে? আরে সমান সমান করতে চাইলে আল্লাহর সংবিধান দিয়ে আইন পাস করতে হবে, চাপার জোরে নয়, দলিল দিয়ে বোঝাবো। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ বলছেন, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নাও, কেউ তোমার কান কাটলে তুমি তার কান কেটে নাও। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আরে এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করে আসিফ হুজুরের ডান পা কেটে দেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পা কেটে দেন। এবার ডান দেন, সমান সমান। ওমান হাকামা বিহি আদাল। এই কোরআন দিয়ে যে বিচার করবে সে ইনসাফ কায়েম করতে পারবে। আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেই, বলা যাবে নাকি যাবে না? আপনার নাম কি স্যার? হ্যাঁ স্যার, স্যারকে আমি চিনি। স্যার অত্যন্ত মার্জিত, এবং একটা কথা স্যারের ব্যাপারে বলে দেই, আমাদের মাহফিলে কিন্তু কারেন্ট ছিল না। উনি বিএনপির নেতা হয়ে মাহফিলে এসে কারেন্ট যেহেতু চলে গেছে, কারেন্ট স্যার আমাকে এনে দিয়ে মাহফিলটাকে সুন্দর করেছে। আরে মাথায় রাখবেন, অনেকে বলে বিএনপি নাকি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। আমি বলবো সব হুজুর যেমন দাড়ি টুপি পড়লেই ভালো হয়ে যায় না, বিএনপির সব লোক ভালো সবাই তা বলবো না। তবে এতটুকু বলতে চাই, আগামীর বাংলাদেশে আমরা বিএনপি
জামাত মারামারি চাই না, আমরা চাই ঐক্যতার বাংলাদেশ। রংপুরের ভাইরা, স্যার হচ্ছেন রংপুরের এমপি, কথার কথা, ওনার একজন ছেলে আছে, আর আমি হলাম রিকশাওয়ালার ছেলে। দেখবা, রিকশাওয়ালার ছেলে শুনে লজ্জা পাইলেন মনে হয়? কিসের লজ্জা? আরে আমার বাপ রিকশা চালায় খায়, আমার বাপ তো দুর্নীতি করে খায় না। আমার বাপ ভ্যান চালায় খায়, বাজারে দোকানে কাজ করে খায়। আরে আমার বাপ তো সুদের টাকায় খায় না, ঠিক কিনা বলে? আমি হলাম রিকশাওয়ালার ছেলে আর এমপির ছেলে, দুইজনই সেম একটা অন্যায় করেছে। কোরআন বলছে আর মানে আমাকেও পুলিশ ধরবে, এমপির ছেলেকেও পুলিশ ধরবে। রিকশাওয়ালার ছেলের যেই বিচার হবে, এমপির ছেলেরও সেই বিচার হবে। রিকশাওয়ালার ছেলের বিচার হবে 100-তে 100, আর এমপির ছেলের বিচার হবে টাকা আর স্বজন প্রীতি দিয়ে। এটার নাম আল্লাহর কোরআনের রাজনীতি হতে পারে না, ঠিক কিনা বলে? আর একটা উদাহরণ দিচ্ছি, আমি নিজেকে এমপি বানি, আপনারা কি রাখতে করবেন নাকি? উদাহরণ, দিস ইজ নট আ রিয়ালিটি ম্যান, সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ, খারাপ ভাবে নেবেন না। আমি হলাম রংপুর 1 আসনের এমপি। এই পীরগঞ্জের ভাইরা, রংপুরের রোডে কিছু কালভার্ট আছে না? কথা না বলে কারে বলতে? ব্রিজ আছে না? কিছু রাস্তা ভাঙ্গা ভাঙ্গা আছে না? আমি পার্লামেন্টে গিয়ে বক্তব্য রাখলাম বাজেট পাস করার জন্য। আমাকে বাজেট পাস করে বাজেট দেওয়া হলো কথার কথা 30 কোটি টাকা, কথার কথা। আল কোরআনের পার্লামেন্ট মানে হলো এমপি সাহেব যে বাজেটটা পেয়েছেন, একটা ব্রিজ ঠিক করার সময় কয় বস্তা সিমেন্ট লেগেছে, কয় বস্তা বালু লেগেছে, কোথায় ইট লেগেছে, কোথায় কয় টাকা কি আছে, জনগণের কাছে বুঝায় দেওয়া লাগবে। এটার নামই আল্লাহর কোরআনের বাংলাদেশ। এমপি সাহেব বাজেট পায় 30 কোটি, তার চামচায় খেয়ে ফেলে 5 কোটি টাকা, আর এমপি নিজের পকেটে ঢুকায় 10 কোটি টাকা, ঠিক কিনা বলেন? আপনি যদি আল কোরআন দিয়ে দেশ করেন, কোরআন কি বলছে খেয়াল করেন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of good, he will see it. যার্রা যার্রা পরিমাণ ভালো হোক খারাপ হোক, যে যেমন আমল করবে প্রত্যেকটার পাই টু পাই হিসাব আল্লাহর দরবারে আছে না নাই? অতএব আল কোরআন দিয়ে দেশ চললে কেউ টাকা মেরে খাওয়ার সুযোগ পাবে না, ঠিক কিনা বলে? 3 নাম্বার কথা বলে আমি আমার আলোচনাটাকে শেষের দিকে নিয়ে যেতে চাই। তবে একটা প্রশ্ন করতে চাই, আমার কথায় কি কারো কোনো মাইন্ডে লেগেছে? আজকে কেন বললেন লেগেছে? এবার একটা প্রশ্ন করি, বলেন তো আমার নবীজির পুত্র সন্তান বা ছেলে সন্তান দুনিয়াতে কেউ কি বেঁচে ছিল? উত্তর কিন্তু সঠিক হয়েছে, কিন্তু জোরে বলেন না। কেউ কি শেষ পর্যন্ত ছেলে সন্তান বেঁচে ছিল? আচ্ছা বলেন তো আমার নবীর যে কজন মেয়ে ছিলেন, প্রত্যেকটা মেয়েকেই নবী ভালোবাসতেন, কিন্তু একজন মেয়েকে নবীজি খুব ভালোবাসতেন, সেই মেয়েটার নাম ফাতিমা। জোরে বলতে পারলেন না, কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো ফাতেমার গর্ভে দুইজন জান্নাতের সর্দার এসেছিল, নাম কি কি? লাস্ট প্রশ্ন, শেষ ভালো যার সব ভালো তার। বলেন তো ফাতেমা যেই পুরুষকে বিয়ে করেছিলেন বীর বাহাদুর, তার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট একটা আয়াত তেলাওয়াত তরজমা, একটা ছোট্ট হাদিস বলেই দোয়া হবে স্যারের কথার পর। আচ্ছা একটা কথা বলতে চাই, সামনে 1000 কাফের আর আমি একজন সাচ্চা মুসলমান ইমানদার, ওই 1000 কাফেরের শক্তি বেশি না আমার শক্তি বেশি? আমার শক্তি বেশি কোন দিক থেকে? টাকার দিক থেকে নয়, দেহের দিক থেকে নয়, আর ইমানের শক্তি হলো সবচাইতে বড় শক্তি, ঠিক কিনা বলে? দেখেন কোরআনকে যদি আমি বলি, কোরআন আমাদের সংখ্যায় কম বাট আমরা ইসলাম চাই। কোরআন আমাদের সংখ্যায় কম বাট আমরা দেশটা শান্তিপূর্ণ চাই। আমরা কি কায়েম করতে পারবো? কারণ বাতিলের দল অনেক ভারী, বাতিলের টাকা অনেক বেশি। কোরআন বলছে ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him.
যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করতে পারে তার কাউকেই লাগে না, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। ভালো করবেন না আপনারা? দেখেন মদিনায় কাফেররা অ্যাটাক করতে আসছে, মদিনাকে মানচিত্র থেকে মুছে ফেলবে। এক কাফের, তার নাম হচ্ছে আমর বিন মারহাব, এসে বলছে, এই সাহাবা একরাম, তোদের মাঝে কার বুকের পাটা আছে আমার সঙ্গে যুদ্ধ করবি? সাহস থাকলে আমার সামনে আয়। নবীজি বলছে, কে আছো হাত তোলো। কেউ হাত তোলে না। পেছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি বলছে, আলী বসো বসো, আরে তোমার বয়স কম, বসো। কিন্তু পীরগঞ্জের ভাইরা প্রবাদ বাক্যে আছে, ছোট মরিচের, এত আস্তে বললেন কেন? ছোট মরিচের বসো বসো। আলী বসে গেছে। এবার আমর বিন মারহাব বলছে, কিরে, তোরা না বলিস মরে গেলেই জান্নাত পেয়ে যাবি, শহীদ হয়ে যাবি? কোন বাঘের বাচ্চা কি নাই যে শহীদ হতে চাস? বুকের পাটা আছে, আয় না। কে আছিস আয়। নবীজি বলছে, কে আছো হাত তোলো। কেউ হাত তোলে না। আবার পেছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত তুলে দিয়েছে। না আপনাদের সুবহানাল্লাহটা আস্তে হয়ে গেছে, বলেন সবাই। রংপুরের সাউন্ডে বলেন সবাই। আলী বসো, বসো, তোমাকে দিয়ে হবে না, বয়স কম। আলী বসে গেছে। এবার আমর বিন মারহাব খুব বাজে ভাষায় গালি দিয়েছে। আমি ওটাকে ওইভাবে বলবো না যেমন ভাবে সে বলেছে। সে বলছে, তোদের মাঝে কেউ যদি এক বাপের বেটা হয়ে থাকে, এটার অর্থ কি? ব্যাখ্যার প্রয়োজন নেই। তোদের মাঝে কেউ যদি তার মাকে বুক খালি করতে চাস, আয়। কেউ যদি তার সন্তানকে ইয়াতীম করতে চাস, আয় আমার সামনে যুদ্ধ কর। কেউ হাত তুলে না। 3 নম্বরে আবারও আলী তার দুইটা হাত তুলে দিয়েছে। এবার নবীজি বুঝে গেছে আলীর বয়স কম হতে পারে, বাট আলীর বুকে ভরসা আছে এক সত্তার উপরে। তিনি কে? আই এম সরি, আমাকে একটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এই যে বোতলটা আমার হাতে দেখা যায়, সরি দেখা যায়। নবীজি বলছে, আলী বোতলটা খেয়াল করো, এটা কোনো বোতল নয়, এটা একটা লম্বা তরবারি যার নাম হলো জুলফিকার। আলী, এই নাও তোমার যুদ্ধের তরবারি, যাও যুদ্ধে নেমে পড়ো। আলী তরবারিটা হাতে পেয়ে কোনো কথাই নাই, এক দৌড় দিয়ে চলে গিয়েছে যুদ্ধ করতে। নবীজি বলছে, আলী, আরে বাবা কথা শেষ হয় না, এদিকে আয়। আলী আবার দৌড় দিয়ে আসছে। নবীজি বলছে, আলী মাথায় রেখো, ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা। যুদ্ধ করতে যদি কখনো একা একা লাগে, মাথায় রাখবা তুমি মুমিন হিসেবে একা নও, তোমার সাথে আছে একজন। তিনি কে? আলী যুদ্ধ করতে আসছে কার সাথে? আমর বিন মারহাব। ওর হাইট কেমন? আমাকে না দেখলে এখন হাদিসের এই চ্যাপ্টারটা বুঝবেন না। আমি জানি টাইম আমার কাছে নেই, একটু পরে আজান দিবে। দিস ইজ দা লাস্ট পার্ট অফ মাই হাদিস। অল্প কথায় শেষ করছি। আমি একটু এখান থেকে পেছনে গেলাম যেন আপনাদেরকে হাদিসটা বোঝাতে সক্ষম হই। আমার হাইট হচ্ছে এই বরাবর, জাস্ট লাইক দিস। আর একজনের হাইট হচ্ছে একদম প্যান্ডেলের এই কাপড় বরাবর, অনেক লম্বা। আমি যদি তাকে দেখতে চাই এইভাবে দেখলে হবে না, এইভাবে। আপনি যদি আমাকে দেখতে চাই এমনি দেখলে হবে না। ঠিক আছে না ভাই? আমার একজনের মাথা উঁচু হবে আর একজনেরটা নিচু হবে। তো আলী এতটা হাইটের ছোট যে আমর বিন মারহাব তাকে দেখতে চাইলে এইভাবে দেখতে হবে। আলী ওর সাথে বুকের পাটা নিয়ে দাঁড়ায় গেছে। আমর বিন মারহাব বলছে আরবিতে, মান্নান তাইয়ুহাল গোলাম। যদি আমি বাংলায় তর্জমা করি, তর্জমা হবে এমন, এই সোনামণি তুমি কে গো? টিটকারি মানে, কথা বোঝেন কিন্তু, টিটকারি মানে এই তুমি কে বাবু, তুমি কেন এসেছো, মানে তোমাকে তো আমি গুনি না। এবার আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা। আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হায়দারা। বলছে, আরে বেটা, এইটা তোর আসল নাম না, আসল নাম বল। বলছে, ইসমি আলী, আমার আসল নাম হলো আলী। হ্যাঁ, আনতা আলী বিন আব্দুল মুত্তালিব। তোমার বাবা কি আব্দুল মুত্তালিব? বলছেন, না, আনা আলী বিন আবি তালিব, আমি হলাম আবু তালেবের ছেলে আলী। বলছে, হায় হায় ভাতিজা, তোমার বাপ তো আমার চাচা হয়, আর তোমার বাপ তো আমার ভাই হয়। আমি তোমার চাচা হই, তুমি আমার ভাতিজা। আমি তো যাই করি আর তাই করি, ভাতিজার গায়ে আমি হাত তুলবো কেন?
বাড়ি যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে খেলাধুলা করো, যাও যাও। এবার আলী আর রাগ সহ্য করতে পারে নাই। আলী বলছে, বেটা তুই কারে ভাতিজা বলিস, কারে তুই বাচ্চা বলিস, একবার আয় যুদ্ধ করতে, এক কোপ মারবো, তোর চকল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। কিন্তু আলী একটা দামি কথা বলেছে, যে কথার সঙ্গে রংপুরের মিল আছে। কি মিল তা আমি মুখস্থ করে দিচ্ছি। রংপুরের যে যুবকটা সবার আগে শহীদ হয়েছিল বুকটা পেটে দিয়ে, যুবকটার নাম কি? তো গৌরবের বিষয়, বলে সবাই নাম কি? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করছি, আবু সাইদ কি রাস্তায় বের হয়ে কারো বুকে হাত বাড়িয়ে গুলি করেছে? কারো পেটে গিয়ে চাকু চালিয়েছিল? তাহলে আপনারা আমার ভাইকে গুলি করলেন কেন? কেন করলেন? তার মানে কি, আমরা কখনো আগ বাড়িয়ে কাউকে মারতে চাই না, বাট মুসলমানদের গায়ে যদি কেউ আগ বাড়িয়ে হাত তোলে, সেই হাত মুসলমানরা ভেঙে গুড়িয়ে দেয়। এটার নামই তো ইসলাম। রংপুরের ভাড়া আমার আলী বলছে, বেটা তোকে আমি মারবো না, তুই আমাকে আগে মার, দেন আই উইল ডিফেন্স অ্যাটাক অন ইউ, তারপরে খেলা হবে, এখনই আগে নয়। এবার আমর বিন মারহাব 2 কদম পেছনে গেছে, দুইটা পাকে একসাথে করেছে। এবার আমার হাতের বোতলটা খেয়াল করবেন, এটা হচ্ছে তরবারি। তরবারিটা এভাবে সামনে রেখে জমিন থেকে একটা লাফ দিয়েছে। আর পেছ সমস্যা নেই, একজন জবাব দিলে আজানের হক আদায় হয়ে যায়। পেছন থেকে বিশাল জোরে একটা আঘাত দিয়েছে আলী ডান কাঁধ বরাবর। আর আলী তার জুলফিকারটা তুলে ধরে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আরে যেই আঘাতে আলীর দেহটা 2 টুকরো হয়ে যাওয়ার কথা, আল্লাহর উপরে ভরসা থাকার জন্য ওই আঘাতটা তার জামা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। এবার বলছে, আমর বিন মারহাব তুই রেডি হয়ে যা, এবার তোর পালা। এবার আলী 2 কদম পেছনে আসছে, 2 legs are attached together, দুইটা পাকে একসাথে করেছে। তরবারিটা সামনের দিক থেকে এইভাবে জমিন থেকে একটা লাফ দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার বলে একটা আঘাত যখন দিয়েছে, একটা আঘাতে আমর বিন মারহাবের ঢাল ভেঙ্গে পুরো দেহটা এক কোপে কেটে আলাদা হয়ে ছিটকে জমিনে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। এবার আলী তার বুকের উপরে পা তুলে দিয়ে বলছে, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আব্দু রাব্বি মুহাম্মদ। এটা আমার শেষ বাক্য, শুনে যান। শেষ বাক্য, শেষ ওয়াজের টপিক নয়, শেষ বাক্য। আলী বলছে, বেটা তুই আমারে মারবি কেমন করে? তুই তো মূর্তি পূজারী, তুই তো পাথর পূজারী, আর আমি তো আমার রবের উপরে তাওয়াক্কুলকারী। আর রবকে যে ভরসা করে, তাকে তোর মতো কাফের মারবে তো দূরের কথা, আরে আল্লাহ যদি আমার সাথে হয়ে যায়, পুরো দুনিয়া চাইলেও আমার একটা পাকা চুলকে সোজা করতে পারবে না। এবার সবাই 2 হাত তুলেন, এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। কেউ যেন বাদ না যায়। মাশাআল্লাহ, লোকে ভরপুর আমাদের এই মাহফিল। হাতটা উঁচু করে একটু খেয়াল করেন, স্ট্রেট ফরওয়ার্ড করেন, যেন আপনার হাতটা ব্যথা না হয়ে যায়। সোজাসুজি রাখবেন, হাত ব্যথা হবে না। এবার আমাকে একটা ডাক দেন, বলেন আসিফ হুজুর। না, এত আস্তে বললে হবে না, জোরে বলেন আসিফ হুজুর।